হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল টু আ নিউ ভিডিও। থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছো আজকে আমি আমার কিছু জামদানি শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। জামদানি পরতে ভালোবাসো না এরকম মেয়ে কিন্তু খুব কমই আছো, কারণ আমার মনে হয় যে জামদানি শাড়িটা এমন একটা শাড়ি যে সব রকম অকেশনে পরে যাওয়া যায়। তো সেই রকমই আমার কাছে কিছু জামদানির কালেকশন রয়েছে আর আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার কাছে যে শাড়িটা সব থেকে বেশি স্পেশাল সেই শাড়িটা দিয়ে আমি শুরু করছি। দেখো, এটা কিন্তু একটা হার্ড জামদানি। জামদানি কিন্তু প্রথমেই সফট জামদানি ওঠেনি, এই হার্ড জামদানিগুলোই কিন্তু আমরা কিনতাম। সবার বাড়িতেই কম বেশি জামদানি রয়েছে। তো এটা কেন এত স্পেশাল সেটা বলে নিই আগে। এটা হলো আমার মায়ের জামদানি। ওই বাড়ি থেকে আসার সময় মায়ের বেশ কিছু শাড়ি এনেছি, তার মধ্যে এই শাড়িটা কিন্তু মানে মা অনেকবার পরেছে বলে হয়তো এই শাড়িটার মধ্যে মায়ের একটা গন্ধ রয়ে গেছে। এই শাড়িটা আমার কাছে এই জন্যই আমি এনে রেখেছি, ওই কারণে আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। মানে আমার কথা আটকে যাচ্ছে, আমি ইমোশনাল হয়ে পড়ছি। যাই হোক, এটা একটা তুতে কালারের জামদানি। দেখো বেশ সুন্দর শাড়িটা। আমার জীবনে আমি যদি ফার্স্ট কোনো জামদানি কিনে থাকি তাহলে সেটা হলো এটা। এটা একটা কচি কলাপাতা কালারের সফট জামদানি। আমি যখন এটা কিনি তখন আমি ভাবছিলাম যে কালারটা হয়তো আমাকে ভালো লাগবে না বা মানাবে না, বাট বিশ্বাস করো এই শাড়িটা পরে আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছি। আমি এটা আমার এক বান্ধবী পূজার বৌভাতে পরেছিলাম ফার্স্ট। এটা একটা পিঙ্ক কালারের ব্লাউজের সাথে আমি পেয়ার আপ করেছিলাম, খুব ভালো কিন্তু মানিয়েছিল এই কালারটার সাথে। আর দেখো একদম যে পাতলা যেরকম হয় জামদানি। আর একটা সফট জামদানি তোমাদেরকে দেখাই। দেখো, এটা একটা রানী কালারের জামদানি, এটাও সফট জামদানি, ভীষণ সুন্দর। এটা আমি একটা হাকুবা ব্লাউজের সাথে পেয়ার আপ করেছিলাম। কালারটা কিন্তু খুব ব্রাইট, মানে পরলে কিন্তু দারুণ লাগবে। এই জামদানিটা নেওয়ার আমার কিন্তু আরেকটা রিজন ছিল। জামদানি তো অনেক দেখেছি, ঠিক আছে, কিন্তু আমি এই জামদানিটার আঁচলে দেখলাম এরকম ময়ূরের মতো ডিজাইন করা। দেখো, বুঝতে পারছো, এরকম ময়ূরের মতো ডিজাইন করা। আমার এই ময়ূর ডিজাইনটা এত ভালো লেগেছিল। শুধুমাত্র এইখানে আঁচলেই ময়ূরটা করা রয়েছে আর পুরো শাড়িতে এরকম ছোট ছোট ময়ূর আছে। বাট এটা যেহেতু পিঙ্কের ওপর পিঙ্ক দিয়ে করা, ওই জন্য বুঝতে পারছো না ঠিক করে। দেখো এই জিনিসটা আমার এত বেশি পছন্দ হয়েছিল, সেই কারণে আমার এই জামদানিটা নেওয়া। ব্ল্যাক যেহেতু আমার খুব প্রিয় কালার, তাই ব্ল্যাক কালার একটা জামদানি নিতেই হতো। দেখো এই শাড়িটা নিয়েছিলাম, এই শাড়িটাও কিন্তু ভীষণ পাতলা। দেখো, বুঝতে পারছো, এই শাড়িটার মধ্যে তুতে কালার, গোল্ডেন সিলভার সব কালারই রয়েছে। তো এই শাড়িটা আমি তুতে কালারের ব্লাউজের সাথে পেয়ার আপ করেছিলাম। আর এত পাতলা, বিশ্বাস করবে না, গরমকালেও যদি পরো না একদম কষ্ট হবে না। আমি গরমকালেও এটা পরেছি এবং এই শাড়িটা আমার খুব খুব প্রিয়। এরপর যে শাড়িটা আমি দেখাচ্ছি, দেখো একদম হলুদ কালারের। এটা আমার গায়ে হলুদের শাড়ি। গায়ে হলুদ বলতে বিয়ের দিন সকাল থেকে তো একটা শাড়ি পরে থাকতে হয়, সেই শাড়িটা, এই শাড়িটা পরেছিলাম। এই হলুদ শাড়িটাও কিন্তু খুব ভালো। আমি লাল ব্লাউজের সাথে পরেছিলাম। হলুদ শুধু লাল দিয়ে নয়, হলুদ সবুজ দিয়ে, বেগুনি দিয়ে, তারপর লাল দিয়ে তো যাই, তারপরে হচ্ছে তোমার রানী কালার দিয়ে, এই সব কালার দিয়ে কিন্তু হলুদ কালার খুলে যায় একদম, খুব ভালো পেয়ার আপ হয়। আমি পরেছিলাম লাল দিয়ে, আমার আরেকবার ইচ্ছা আছে অন্য একটা কালার দিয়ে ট্রাই করার। তো এই হলুদ শাড়িটাও কিন্তু, এটাও একটা সফট জামদানি, ভীষণ ভালো। সফট জামদানি পরে কিন্তু ভীষণ আরাম, আমার মনে হয় খুব ভালো লাগে। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি, দেখো এটা একটা বটল গ্রিন আর এখানটা মেরুন কালারের ওপর। এই শাড়িটাও খুব সুন্দর। এই শাড়িটা আমার ভাত কাপড়ের অনুষ্ঠানে দেওয়া হয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে, কিন্তু আমি একবারও পরিনি এখনো অবধি। এই শাড়িটা দেখো, এগুলো রোজ গোল্ড কালার, এটা কিন্তু গোল্ডেন না, হ্যাঁ, রোজ গোল্ড কালার দিয়ে ডিজাইন করা। এখনো পরা হয়নি শাড়িটা, তবে শাড়িটা কিন্তু খুব সুন্দর। আঁচলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আঁচলটা হচ্ছে এরকম মেরুন কালারের, খুব সুন্দর শাড়িটা। কিন্তু এই শাড়িটা একদম নতুন। এই শাড়িটা পরে বোধহয় আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু পরে বাইরে বেরোনো বা কোথাও যাওয়া হয়নি। এটা একটা চন্দন কালারের জামদানি, সফট জামদানি। এই চন্দন কালারের শাড়িটার সাথে সব থেকে আমার সুবিধাজনক কি লেগেছে, যে অনেক কালারের ব্লাউজ কিন্তু পেয়ার আপ করা যায়। যেহেতু চন্দন কালার, আমি একবার পরেছিলাম গ্রিন কালার দিয়ে, বাট এটা রেড দিয়ে, মেরুন দিয়ে, অনেক কিছু দিয়ে কিন্তু শাড়িটা বেশ ভালো যায়। এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, বাট আমার পরা হয়ে গেছে একবার। আমার শাড়িটা খুব পছন্দ, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। জামদানি তো আমার এমনি ভালো লাগে, আর এই কালারটা না আমার খুব ভালো লেগেছে। একটা
আর একটা হলুদ জামদানি তোমাদের সাথে শেয়ার করব। এই জামদানিটা দেখো, এই জামদানিটাও আমার খুব ভালো, আমার পরাও হয়ে গেছে জামদানিটা। আমারই এক মাসির মেয়ের বিয়ে সকালে পরেছিলাম আমি। এই জামদানিটা দেখো কি সুন্দর ডিজাইনটা, এখানটা পুরো সাদা কালার আর এখানটা ভেতরে লাল লাল ফুল দিয়ে ওয়ার্ক করা। শাড়িটা কিন্তু পরলে ভীষণ ভালো লাগে, আর আমি পরেও ছিলাম একবার। আর এই শাড়িটাও আমার শাশুড়ি মায়ের শাড়ি। দেখো এই আর একটা জামদানি, এটাও আমার শাশুড়ি মায়ের। এটা হচ্ছে একদম নেভি ব্লু কালারের, আর এটা হচ্ছে রানী কালারের ডিজাইন করা। এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর, এটা আমার এখনো পরা হয়নি, কিন্তু এই শাড়িটা বেশ সুন্দর। সফট জামদানি তো আমি একবার পরবই, এটা তো আমার জানা কথাই, কিন্তু জামদানিটা কিন্তু কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটাও বলো। আর এই হলো ভিতরের পার্টটা। বেশিরভাগই আমার কাছে সব এক কালারের জামদানি শাড়ি রয়েছে, আর একটাই শাড়ি কিনেছিলাম আমি। তো এইটা হচ্ছে দুটো কালার, যেটাকে বাই কালার বলে আর কি। পুরো শাড়িটাই অ্যাশ কালারের, এটা কিন্তু অ্যাশ কালার, হ্যাঁ এই জায়গাটা অ্যাশ কালারের। আর আঁচলের দিকটা এটা হচ্ছে বেগুনি কালারের। বেগুনি তো আমার খুব প্রিয় একটা কালারের মধ্যে পড়ে। তো এইটা হচ্ছে দুটো কালারের ছিল। এই যে এইরকম শাড়িটা, এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর। এই শাড়িটা পরেও খুব আরাম। আমি গরমকালে একটা অকেশনে পরে গিয়েছিলাম, তারপর থেকেই ভেবে নিয়েছিলাম যে যেখানে যাব মোটামুটি গরমকালে অন্তত জামদানি শাড়ি পরেই যেতে হবে। না না, বিয়ে বাড়িতে তো সবসময় পরে যাওয়া যায় না। আমার কাছে যা যা জামদানি ছিল সব কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার তো জামদানি পরতে খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্ট করতে তো একদমই বলো না যে কোন শাড়িটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।